নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় এই প্রচণ্ড গরমে সকলেই খুব ভালো আছেন। কিছু সাবধানতা অবলম্বন করবেন, যেমন 11:30 12টার পরে বাইরে না যাওয়ার চেষ্টা করবেন। গেলে ছাতা, সানগ্লাস, এগুলো জলের বোতল সাথে রাখার চেষ্টা করবেন। তো আমরা তো সাবধানতা অবলম্বন করব, কিন্তু আমাদের গাছকে তো রোদে রাখতেই হবে এবং এই তাপমাত্রা থেকে, এই দাবদাহ থেকে গাছকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। তো কি উপায়ে আমরা গাছকে রক্ষা করতে পারি আসুন জেনে নেওয়া যাক। আমার গাছগুলো দেখুন কত ভালো আছে, এই গরমেও প্রচুর গোলাপ ফুল ফুটেছে। তো এই গরমে আপনারা প্রতিদিন নিয়ম করে সকালের দিকে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবে যাওয়ার পরে জলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। গাছের গোড়াতেও ভিজিয়ে দেবেন এবং গাছের ওপরেও পুরো একদম ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম ওপর থেকে এইভাবে একদম স্নান করানোর মতন করে পুরো স্নান করিয়ে দিতে হবে। সূর্য ওঠার আগে এই কাজটি করবেন এবং যদি পাইপ থাকে সেটা আরও ভালো। পাইপ দিয়ে পুরো সারা শরীর গাছের যেন কোথাও বাদ না থাকে। একদম সকালে উঠে এই কাজটি করতে হবে, নয়তো ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, সেক্ষেত্রে ওই গরম জল দেওয়া যাবে না। তাই একদম সকালবেলা চেষ্টা করব, একদম সকালবেলা গাছের পুরো মাথা থেকে নিচ পর্যন্ত একদম পুরোপুরি ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সন্ধ্যার সময়, সন্ধ্যা বলতে সূর্য ডুবে যাওয়ার পরে যখন গাছের শরীর একটু ঠান্ডা হবে, তখন কিন্তু আবার আমরা ওই একই কাজ করব, একদম সুন্দর করে গাছটাকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিজিয়ে দেওয়ার ফলে কি হবে, গাছের শরীরটাও অনেক ঠান্ডা হবে এবং গাছের পাতা কিংবা ফুল এগুলো জ্বলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আবার অনেকটাই বেঁচে যাবে। গাছের পাতা, গাছ অনেকটাই সবুজ, সতেজ এবং ভালো থাকবে। আপনারা দুবেলাই এই কাজটি করুন। যতদিন না পর্যন্ত এই দাবদাহ থেকে আমরা মুক্তি পাচ্ছি, ততদিন কিন্তু গাছকে আমাদের দুবেলাই ভিজিয়ে যেতে হবে এবং স্নান করিয়ে যেতে হবে। এটা অবশ্যই করতে হবে, অবশ্যই করে করতে হবে। আর কি করব, এই সময় গাছের গোড়ার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উড়ে যায় এবং গাছের গোড়া একেবারে শুকিয়ে যায়। বিকাল হতে না হতেই গাছের গোড়া শুকিয়ে যায়। তাই আমরা গাছের গোড়ায় কি করব, গাছের গোড়ায় মালচিং করে দেবো। মালচিং হলো যে কোনো জিনিস দিয়েই করতে পারেন। মালচিং হলো এইভাবে আমরা যে সমস্ত শাকসবজি কিংবা ফলের খোসা ফেলে দিচ্ছি, সেই জিনিসগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো এবং এই রকম শুকনো ঘাস কিংবা কাঁচা ঘাস, পাতা, যাই হোক, সেইগুলো নিয়ে গাছের গোড়াটাকে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে এই গাছের গোড়ার থেকে জলটা যেন উবে বাইরে যেতে না পারে। আর চেষ্টা করবেন, এখন তো অনেক রকম নেট বেরিয়েছে, যে গ্রিন নেটগুলো, সেগুলো 50% 70% মানে তাপটাকে নিচে নামায়, বাকি তাপটা নিচে শোষণ করে না। তো সেই ধরনের নেটও আপনারা গাছের যখন ছাদ বাগানের উপরে, সেখানে গাছের মাথার উপর লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছগুলো অনেকটাই ভালো থাকবেন। আর যদি পারেন গাছগুলোকে একটা শেডের নিচে রাখার চেষ্টা করবেন, তাতেও গাছগুলো ভালো থাকবে। এই সময় কিন্তু গাছকে কোনো রকম খাবার প্রদান করবেন না, যে কোনো ধরনের খাবার প্রদান করবেন না। এখন প্রচণ্ড গরমে গাছকে যদি আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার কিংবা খোল পচা জল কিংবা সবজি ভেজানো জল এইগুলো যদি দিই, তাহলে কিন্তু এই গরমের সময় গাছ ওগুলোকে নিতে পারবে না এবং গাছ ওই সারের রিয়াকশানে গাছের পাতা শুকিয়ে যেতে পারে, গাছটি মারাও পড়তে পারে। তাই আপনারা গাছকে কোনো খাবার দেবেন না, বিশেষ করে রাসায়নিক সার তো দেবেনই না। খোল পচা জল, আমরা যেমন সরিষার খোল তো দেওয়া উচিতই নয় এই গরমের সময়। সরিষার খোল আমরা যেমন সরিষাটাকে প্রচণ্ড গরমের সময় সরিষাটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে চলি, তরকারিতে ব্যবহার করি না। সেই রকমই আপনারাও চেষ্টা করবেন যে সরিষার খোল গাছে এই সময় না দেওয়ার জন্য। আর এই গরমে অনেক সময় এই যে জল দেওয়ার পরেও গাছের পাতা শুকিয়ে যায়। যে গাছের পাতা শুকাতে শুরু করেছে, সেই গাছের পাতাগুলোকে আমরা ভেঙে দেব কিংবা ছিঁড়ে দেব, না হলে সেই ডালটাই নষ্ট হয়ে যাবে এবং সারা শরীরে গাছের কাণ্ডটাও শুকিয়ে যেতে পারে। এই সময় গাছের ডাল কাটা থেকে বিরত থাকুন। গাছের ডাল যদি আমরা কেটে দিই, তাহলে কিন্তু গাছে এই সময়, এত গরমের সময় গাছের গায়ে আঘাত লাগবে। সুতরাং আমরা এই সময় কোনো গাছকে ছাঁটাই করব না। আরও একটু তাপটা কমলে কিংবা দাবদাহটা যদি ঠিক উপযুক্ত পরিবেশ পায়, মানে উপযুক্ত পরিবেশের ফলে দাবদাহটা কমে যায়,
তখন আমরা সেই সময় গাছের ডাল কাটবো, কিন্তু এখন কোনো গাছের ডাল আমরা কাটবো না। তো বন্ধুরা, আপনারাও এই কয়েকটি টিপস মাথায় রাখুন। কিছুই নয়, গাছকে ভেজাতে হবে ভোরবেলা একবার, ভোরবেলা না হোক সকালে একবার, সন্ধ্যায় একবার। গাছকে কোনো খাবার দেব না। আমরা যে খাবারটা, যে সবজির খোসাটা গাছের গোড়ায় দিয়ে মালচিং করে দিচ্ছি, ওর থেকেই কিন্তু গাছ খাবার পেয়ে যাবে। আর একটা কি, গাছের ডাল কাটবো না, গাছকে কোনো রাসায়নিক খাবার দেব না। আর গাছের উপরে চেষ্টা করব একটু শেড, মানে গ্রিন নেট টাঙিয়ে দিতে, না হলে গাছটাকে কোনো শেডের তলায় গাছগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলেই দেখবেন আপনাদের গাছ কিন্তু একদম সুন্দর, তরতাজা এবং ভালো থাকবে। আর গাছ ভালো থাকা মানেই আমরা ভালো থাকব। তাহলে চলুন বন্ধুরা, এই কটা জিনিস আমরা মাথায় রাখি এবং আমরা আমাদের গাছকে বাঁচিয়ে রাখি, ভালো রাখি। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই জিনিসগুলো ট্রাই করুন। এই কয়েকটা টিপস মাথায় রাখলেই একদম সুন্দরভাবে আপনাদের গাছ ভালো থাকবে। তো আপনারাও ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।